হ্যাঁ, অনেকেই গল্পটি বুঝতে পারোনি, সমস্যা নেই, আমি বলে দিচ্ছি। আসলে এই প্রাণী জগতের প্রত্যেকটা জীবের মধ্যেই আশা, আকাঙ্ক্ষা, কাম, ক্রোধ, লোভ সবই আছে। তবে ভালোবাসা সুন্দর। যে ভালোবাসার যত প্রকাশ কম, সেই ভালোবাসার তীব্রতা ততই বেশি। আরও সহজভাবে বলতে গেলে কথকটা একতরফা ভালোবাসা। তুমি তাকে ছাড়া থাকতে পারবে না, অথচ তার কাছে তোমার ভালোবাসা কখনোই প্রকাশ করতে পারবে না। হয়তো বা পরিস্থিতির কারণে তোমার ভালোবাসাটাই নিরর্থক। শেষ পর্যায়ে তার খুশির জন্য তোমার ত্যাগেই তার সুখ। এইবারে গল্পটা ধরে বলি। প্রথমে সামসাম, সে নিজেকে অত্যন্ত ভালোবাসে। সে নিজেকে এতটাই ভালোবাসে যে তার অন্য কারোর প্রয়োজনই পড়ে না। সে নিজেকে এতটাই ভালোবাসে, সে নিজেকেই নিজে চুমু খায়, সে নিজেকেই নিজে স্যাটিসফাইড করে। কিন্তু তার একাকী ভালোবাসাটা কেউ কখনো বুঝলই না। তাকে সবাই পাগল হিসেবে দেখছে, তার ভালোবাসাটা কেউ কখনো দেখতেই চাইছে না। তারপরে ওই গাছটা, সে সুস্মিতাকে খুব ভালোবাসে। সুস্মিতা কষ্ট পেলে তারও কষ্ট হয়। এই কষ্ট থেকে সুস্মিতাকে কিভাবে মুক্তি দেওয়া যায় তার সাধ্য অনুযায়ী সে চেষ্টা করে। সুস্মিতাকে একটু হাসাতে পারলে, একটু স্বস্তি দিতে পারলে সে নিজেকে ধন্য মনে করে। কিন্তু সুস্মিতা তাকে কখনোই বোঝে না। সে তার ছায়ায় থাকে, ঠান্ডা বাতাস উপভোগ করে, মানে তার থেকে সমস্ত সাহায্য, সুরক্ষা সবকিছুই নেয়। কিন্তু তাকে সে কখনোই ভালোবাসেনি বা ভালোবাসার দৃষ্টিতেও দেখেনি। তাতেও গাছটা দুঃখ পায়নি। কিন্তু যখন সুস্মিতা অন্য একজনকে তার জায়গাটা দিয়ে দেয়, যে সুস্মিতার জন্য কিছুই করেনি, তার হাসিতে সে খুশি হয়নি, তার মন রাখতে তাকে বিদেশ চলে যেতে হচ্ছে, কিন্তু এরপরেও সুস্মিতা তাকেই তার জায়গাটা দিয়ে দিয়েছে। আর এখানে গাছটি খুব কষ্ট পায় এবং সে শেষে ভেঙে গুড়িয়ে যায়। কিন্তু গাছটির কষ্ট বা ভালোবাসা সারা জীবন তার মধ্যেই থেকে যায়। কেউ বুঝলো না বা বোঝার চেষ্টাও করলো না। তারপরে ওই কুকুরটির গল্প। সে রাহুলকে খুব ভালোবাসে। রাহুলের সঙ্গে ঘুরলে বা খেলা করলেই সে খুশি হয়ে যায়, তার আর কিছু চাহিদা নেই। কিন্তু তার জায়গায় যখন রাহুল সুস্মিতাকে নিয়ে এলো, সে খুবই ভেঙে পড়ে। তারপরে রাহুল যখন তার নিজের থেকে কুকুরটিকে সরিয়ে দিতে চায়, কুকুরটি এটি আর মন থেকে মেনে নিতে পারে না। সে ভাবে আমি রাহুলের সঙ্গে থাকলে থাকবো, না হলে এই রাস্তাতেই পড়ে মরে থাকবে। এই ভেবে সে দরজা খুলে বেরোতে যায়। কিন্তু নিয়তিতে অন্য কিছুই তো লেখা ছিল। সে রাহুলকেই সারা জীবনের মতো হারিয়ে ফেললো। হয়তো তাকেই সবাই দোষী ভাবছে, কিন্তু সে তো শুধুই ভালোবাসাকেই আঁকড়ে ধরতে চেয়েছিল। আসলে সেটি তো একতরফা ভালোবাসা ছিল, ওই জন্য কেউ বুঝলই না। তারপরে ঋত্বিক, সে সুস্মিতার মৃতদেহকেই ভালোবাসে। ঋত্বিক জানে যে সুস্মিতা কোনোদিনই কথা বলবে না, তারপরেও সে শুধু সুস্মিতার সঙ্গ পেলেই খুশি। তার একতরফা ভালোবাসা এতটাই তীব্র ছিল যে সে কল্পনাতেই সুস্মিতার মৃতদেহের সঙ্গেই সে বিয়ে করে ফেলে। এমনকি সে সুস্মিতার মৃতদেহের ইজ্জত বাঁচাতে সে তার নিজের জীবনটাও দিয়ে দেয়। কিন্তু শেষমেশ সুস্মিতাও তাকে ছেড়ে যায়, সে একা হয়ে পড়ে। একতরফা ভালোবাসা খুবই সুন্দর, খুবই তীব্র, কিন্তু এই ভালোবাসা তোমাকে সবসময় একাই করে রাখবে। নির্মম সত্য তো এটাই যে এর থেকে পালানো বা লুকানো সম্ভব নয়। জীবনের কোনো না কোনো পর্যায়ে একতরফার ফাঁদে পড়তেই হয়। তো যাই হোক, আজকে আমার লেখা কয়েকটা লাইন দিয়েই শেষ করি। তোমায় নিয়ে বেঁধেছি আশা কোটি স্বপ্নের মরশুমে, শতবার চেয়েছি বোঝাতে তুমি বোঝনি এতটাই হিংসুটে। অপেক্ষা রয়ে গেছে মনে, ব্যাখ্যার ভাষা জোটেনি আমার ব্যাকরণে। আমার চিত্তে পুণ্যচ্ছেদ অঙ্কনে, কার ছবি আঁকছো তুমি মনে, তুমি হয়তো মধুচন্দ্রিমায় ব্যস্ত, আমি চোখের নিম্নচাপে আশ্বস্ত। প্রথম ভালোবাসা ও স্বপ্ন, ভুলবো না তোমায় না পাওয়ার কষ্ট। তোমার প্রতি আমি কৃতজ্ঞ, আমার জীবনে প্রথম তুমি বসন্ত। জীবনে প্রেমানুভূতির জ্ঞাপনের গণিতে থাকবে কৃতজ্ঞ একনিষ্ঠ। যাই হোক, লিখতে পারলেও কবিতা আমি পাঠ করতে পারি না। তো গল্পটি কেমন হয়েছে অবশ্যই বলো। তো আজকের মতো টাটা।